16 ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস নাকি ভাষা দিবস? জাতীয় দিবস বিজয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধিলড়াই অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা আছি। আমার সাথে একজন ভাই এবং একজন আপু আছে, তাদের সাথে আজকে কিছু গেম খেলবো আর কি, ধাঁধা বা কুইজ বলতে পারেন। তো সর্বপ্রথম তাদের পরিচয় নিয়ে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? আনা ওমর ফারুক। কি করেন ভাইয়া? একটু ছোটখাটো প্রাইভেট কোম্পানিতে জব করি। জব করেন। আচ্ছা, আর আপু? আমার নাম বৃষ্টি। আপনি কি করেন? আমি কিছুই করি না। কিছুই করেন না। আপু কি বিবাহিত? না, ভাইকে? ভাইয়া হয়। ভাই হয়। আচ্ছা, তো আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ময়মনসিংহ। আমাদের একটা দুঃখের বিষয় হচ্ছে আমরা যেখানে যাই শুধু ময়মনসিংহের মানুষই আমাদের কপালে পড়ে, ময়মনসিংহ আর হচ্ছে রংপুর। যাই হোক, ময়মনসিংহের বিখ্যাত খাবার কি? বেগুন শুটকি। বেগুন বিখ্যাত হওয়ার কারণ কি? ওই এলাকায় এটা চাষ হয় বেশি, বিদায় সবাই খায় এটা। এটা কিন্তু একদম রাইট অ্যান্সার। ময়মনসিংহের সবচেয়ে বেশি বেগুন চাষ হয়, যার কারণে ময়মনসিংহের বিখ্যাত খাবার হচ্ছে বেগুন। যাই হোক, আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। আপনাদের জন্য আমার 5টি প্রশ্ন থাকবে, 5টির ভিতরে 3টের অ্যান্সার সঠিক হলে আপনাদের জন্য ছোট্ট একটি গিফট আছে আমার পক্ষ থেকে। রেডি আপনারা? হ্যাঁ রেডি। ওকে। কোন খেলায় ঘরে বসে 6 মারা যায়? ঘরে বসে ছয় কিভাবে মারে? হ্যাঁ, কোন খেলায় ঘরে বসে 6 মারা যায়? লুডো। লুডো খেলা, লুডো খেলা। লুডো। কিভাবে লুডো? কারণ লুডো ঘরে বা যেখানে সেখানে বসে খেললে মনে করেন ছয় হয়, মানে বিভিন্ন ইয়ে হয়। আমরা এই জন্য আমরা বাংলা ভাষায় বলি ছক্কা। ছক্কা। ওকে, প্রথম প্রশ্নের অ্যান্সার একদম রাইট। আমি যাব আমাদের সেকেন্ড প্রশ্নে। একটু মনোযোগ সহকারে শুনবেন। একটি গরুর 3টি পা, তাহলে 4টি গরুর কয়টি পা? একটি গরুর 3টে পা কিভাবে হয়? মনে করেন, আমি বলছি মনে করেন। একটি না। গরুর 3টি পা। 3টি পা তো সম্ভব না। মনে করলাম 3টি নাকি? তাহলে 4টি গরুর কয়টা? 12টা। 12টা, এই হিসেবে 12টা। হইল না। তা দর্শক যারা আছে 11টা। 11টা কেন? একটি গরুর 3টা, 4টা। একটা গরুর 3টা, একটা গরুর 3টা, 4টা গরুর কয়টা? 4টা গরুর 4টা। একটা গরুর 3টা, 3টা হলে 3 4 12টা। আচ্ছা, দর্শক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করবেন আসলে রাইট অ্যান্সারটা কি। আমি প্রশ্নটাকে ভুল বলেই গণ্য করলাম। তো আমাদের হচ্ছে 3 নাম্বার প্রশ্নে যাব। এই অ্যান্সারটা ভাই দিবেন না, এই অ্যান্সারটা আপু দিবে। তো আপনি তো ডিম চিনেন, হ্যাঁ চিনি। ভালোভাবে বুঝবেন আগে প্রশ্নটা। ওকে। ডিমের কুসুম সাদা নাকি ডিমের ভিতরের কুসুম সাদা, কোনটা সঠিক? ডিমের বাহিরের যে হচ্ছে ইয়াটা ওইটা ডিমের বাইরের কুসুম সাদা। কুসুম তো ভিতরে, এটা হচ্ছে হলুদ কালার। আচ্ছা আপু প্রশ্নটা একদম বুঝে ফেলছে। যাই হোক, 3টার ভিতরে 2টার অ্যান্সার একদম সঠিক। আমি যাব আমাদের 4 নাম্বার প্রশ্নে। 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস নাকি ভাষা দিবস? জাতীয় দিবস বিজয় দিবস। 16 ডিসেম্বর বিজয় দিবস। সঠিক। সঠিক। আচ্ছা, আমি কিন্তু আমার অপশন এই দুইটা একটা এটা বলি নাই। না না বললেও সমস্যা নাই, এটা আমি জানি বিজয় দিবস। এইটাই সঠিক আর কি, না? যাক, 4টার ভিতরে 3টা অ্যান্সার রাইট। ভাই অলরেডি আমার বিজয় হয়ে গেছে। তো 5 নাম্বার প্রশ্নে যাব। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের, এইটাও একটু মনোযোগ সহকারে শুনবেন। এটা ভাইয়া কি বলি, আপনি যদি পারেন আপনি অ্যান্সারটা দিয়ে দিবেন। মনে করেন আপনি একজন যাত্রী, ঠিক আছে? তো আপনি সহ একটি সিএনজিতে 3 জন যাত্রী আছেন। আমি সব। প্রথম যাত্রীর নাম হচ্ছে সেপ্টেম্বর, দ্বিতীয় যাত্রীর নাম হচ্ছে অক্টোবর, তাহলে তৃতীয় যাত্রীর নাম কি? নভেম্বর। নভেম্বর। আমি নিজে। আমি নাম জিজ্ঞেস করছি। না আমি সহ একজনের নাম যদি সেপ্টেম্বর হয়, একজনের নাম যদি নভেম্বর হয়, আমার নাম যেটা এটাই আমার নাম ওমর ফারুক। রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। যাক, 5টার ভিতরে 4টি অ্যান্সার রাইট। আমি আমাদের আজকের বিজয়ী এই দুইজনই। তো আরেকটা ছোট একটা কোশ্চেন করে আমি আজকে আমাদের আজকে বুদ্ধি লড়াই যে গেম, এটা সেজে দিচ্ছি। এটা আপনার সাথে আমি খেলবো। তো আপনার সাথে একটা ছোট একটা গেম খেলবো। ওকে। রেডি আছেন তো? হ্যাঁ। আমি যা বলবো আপনি তার ভুল অ্যান্সার দিবেন। ওকে। সঠিক অ্যান্সার দিলে answer? কিন্তু আপনি ফেল হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের জাতীয় পশুর নাম কি বলবেন? কাউয়া।
রাইট এটাই রাইট ঠিক আছে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? আমি নাম বৃষ্টি। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বৃষ্টি। আচ্ছা যাই হোক, বাংলাদেশের জাতীয় ফল কি? জাতীয় ফল লিচু। আমি আপনাকে কয়টা প্রশ্ন করেছি? করেন নাই, না, কয়টা প্রশ্ন করছি আপনাকে? একটাও না। একটাও করেন নাই। দেখ আপু বিজি হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, থ্যাংক ইউ যারা ভিডিওটি দেখলেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আপনাদের জন্য ছোট্ট একটি গিফট আছে, আমার ভাইয়াকেও এর আগে দিছিলাম মনে হয় না? হ্যাঁ এর আগে পাইছিলাম। আজকে কি আপনাকে দিব? সমস্যা না, আপনার মন দিলে খুশি, না দিলেও খুশি। মনের কথা বলে ফেলছে, এই জায়গায় তো আর কিছু করার নাই, তাহলে না দিয়ে আমি পারতেছি না। আচ্ছা ভাই, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে আমাদের বৃষ্টি আপুর জন্য। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সবাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।